সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো, এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই? এম মাহমুদ লিখেছেন, মার্চ ফর গাজা সুন্নিদেরকে দাওয়াত দেওয়া হয়নি কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন। ভাই মাহমুদ, এটি সঠিক কথা নয় যে আমাদের সুন্নি ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়নি, বরং সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং আপনারা আমাদের মার্চ ফর গাজার যে পেজ আছে, যে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের পেজ, সেই পেজে দেখতে পাবেন। সেখানে কিন্তু বিভিন্ন সুন্নি ঘরানার ভাইদের ভিডিও বক্তব্য, তাদের লিখিত বক্তব্য, তাদের বিভিন্নভাবে তাদের মত প্রকাশের কথা তারা জানিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা অনুষ্ঠান স্থলে, বিশেষ করে স্টেজে অনেক অতিথিকে আসতে দেখিনি। এর অন্যতম বড় কারণ ছিল ভিড়ের মধ্যে তারা অনেকে আসলে ভিড় ঠেলে আসতে পারেননি সামনে। এটা একটা বাস্তবতা। আবার নেসারাবাদী যিনি আপনার কায়েদ শাহ হুজুরের সাহেবজাদা, তিনি কিন্তু মঞ্চে ছিলেন। ঠিক একইভাবে মার্চ করে আমাদের সাথে বাতিল করম থেকে মূল অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য এসেছেন ফুলতলির আরেকজন সাহেবজাদা, যিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, কিন্তু পরবর্তীতে তিনি হারিয়ে গেছেন ভিড়ের মধ্যে এবং স্টেজ পর্যন্ত আসতে পারেন নাই। তো এখানে সব ভাইদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সুন্নি ভাইরাও ছিলেন। এটাকে পুঁজি করে বিশেষ করে তারা স্টেজে আসতে পারেনি, বা আমাদের ত্রুটি ছিল তাদেরকে খুঁজে বের করতে পারেনি, বা সামনে আসতে পারেনি অনেকে, বা কেউ কেউ তার সামনে ছিলেন, তাদের এক দুজন শুধু স্টেজে উঠছেন, বাকিদের উঠাতে পারেনি। আমাদের তাড়াহুড়া করার কারণে প্রশাসন থেকে চাপ দিচ্ছিল তাদের শেষ করার জন্য, তাদের কিছুটা পিছুটান ভাব ছিল, বা তারা ইতস্তত বোধ করছিলেন, সেজন্য তাদেরকে আমরা তুলতে পারিনি। এটা আমাদের অপারগতা এবং ব্যর্থতা। কিন্তু তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা সম্প্রীতি এবং সংহতি জানিয়েছেন এবং তারা অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছেন। মার্চ ফর গাজা আলহামদুলিল্লাহ একটি সফল প্রোগ্রাম ছিল আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বিশেষ করে মার্চ ফর গাজা এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদটি, এই বিক্ষোভটি, এটি সারা বাংলাদেশের সকল চিন্তা, সকল মতপথের মানুষ একযোগে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর পাশে তারা যে আছে, সহমর্মিতা প্রকাশ করছে, এটাকে জানান দেওয়া এবং অভিশপ্তদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ, সে বার্তা দেওয়া, এটি ছিল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যটা অনেকখানি সফল হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে এই অনুষ্ঠানের বা এই বিক্ষোভের প্রচার উঠে এসেছে। এর বাইরেও আমাদের খুব শক্তিশালীভাবে আমরা অনেকে এখানে সামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করুন। যারা সামিল হয়েছি বা হতে পারেনি, আমাদের সবারই খুব শক্তিশালীভাবে ইহুদি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে আমাদের জোরদার ভূমিকা রাখা উচিত। এবং এই মার্চ ফর গাজায় যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে, সেখানে যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোর উপর আমরা আমল করব। বিশেষ করে নিজেদের প্রতি যে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অন্যান্য যে দাবি দাওয়াগুলো আছে আমাদের দেশের সরকারের প্রতি, আন্তর্জাতিক মহলের প্রতি, মুসলিম রাষ্ট্র এবং ওআইসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি, এগুলোর প্রত্যেকটাকে আমাদের বিশেষভাবে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে, ফিকির করতে হবে, ভাবতে হবে এবং সিরিয়াসলি অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।